এতদিন তো তবু দিনে গিয়ে রাতে ফিরে আসতে, আর আজ কলকাতায় গিয়ে মাধবীর সঙ্গে রাত কাটিয়ে এলে। শিলা, কি মূল্য আছে তোমার জীবনের? কেন শিলার জীবনটা নষ্ট করে দিচ্ছ? কেন দিলীপকে শান্তিতে থাকতে দিচ্ছ না? তুমিই তাই মাধবী, তুমিই তাই। পুরীতে দিলীপদার ঠিকানাটা আমাকে একটু দেবেন? না পারুম না, ছোটবেলা থেকে ওই বাড়ির নুন খাইতাছি, নুনা হারামি হইতে পারুম না। ঠিকানা দেওয়া নিষেধ আছে, কিছু কনে থাকলে আমারে কন, খবর জানাইয়া দিমু। বিজ্ঞাপন পড়ে কি সবকিছু বোঝা যায়? কাজটা পেলে, কাজটা করতে করতেই সবকিছু বুঝে যাব। তবু আপনার সুবিধার জন্য সব কথা আমি জানিয়ে দিই। ম্যাডামের একটাই অসুখ, অকারণে সন্দেহবাতিক। প্রচন্ড সন্দেহ করেন স্বামীকে। ওর সব কথা সায় দিয়ে ওকে শান্তি রাখাই আপনার দায়িত্ব। সব কথায়? হ্যাঁ। তাতে তো রোগ ভালো হবে না, বরং সন্দেহ আরো বাড়বে। তা না হলে আপনি চাকরি হারাবেন। শুনুন, স্বামী কেন আসামি এটা প্রশ্ন নয়। ম্যাডামের দৃষ্টিতে স্বামী মানেই আসামি। আমি জানি তুমি কোথায় গেছো, মাধবীর কাছে। এই শিলার চোখকে ফাঁকি দিতে পারলেও মনকে ফাঁকি দিতে পারবে না তুমি। অফিসে যখন তুমি নেই তখন খুব ভোরে উঠে চলে গেছো কলকাতায়, মাধবীকে তোমার মনের ভালোবাসা উজাড় করে দিয়ে রাতে ফিরে এসে বলবে খুব জরুরি কাজ ছিল শিলা। আমি যদি আমি যদি তোমায় ঘৃণা করতে পারতাম, কিংবা ওই ডাইনিটাকে একবার হাতে পেতাম। ও কেন কেন আমি তোমায় যেন ভালোবেসে ফেললাম? কেন কেন কেন? যে তুমি আমার ভালোবাসার মূল্য বুঝলে না, শুধু মিথ্যে বলে গেলে, শুধু প্রতারণা করে গেলে। হ্যাঁ হ্যাঁ, প্রতারণা, তুমি প্রতারক। আমি যদি সব সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে যেতে পারতাম, হ্যাঁ ঠিক এভাবে এভাবে। আমি চাই না, আমি চাই না, আমি কিচ্ছু ভাঙতে চাই না, বিশ্বাস করো। আমি আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি তোমায়, আমি ভীষণ ভালোবাসি ভালোবাসি। কে? উনি কাগজে বিজ্ঞাপন দেখে এসেছেন, রেখে দিলাম। আসি, নমস্কার। ও, কি হয়েছে আপনার? আমার আমার আবার কি হবে? তাহলে কাঁদছিলেন কেন? কাঁদবো আমি? ওই মিথ্যেবাদী প্রতারকটার জন্য আমি কাঁদবো? ও কাঁদবে, ও আমার অভিশাপে সারাটা জীবন ধরে ওকে কাঁদতে হবে। ও কাঁদবে, আর ওর সঙ্গে ওর প্রেমিকা ডাইনিটাও কাঁদবে। কি বলছেন এসব? আপনার মতো সুন্দরী স্ত্রী যার ঘরে, তার কি আর কোনো প্রেমিকা থাকতে পারে? পারে, ওর মতো বিশ্বাসঘাতক হলে পারে। দিলি, ইনি আপনার স্বামী? খুব সুন্দর তো দেখতে। মনে তো হয় না ইনি কারোর সঙ্গে প্রতারণা করতে পারেন। সবটাই ওর বাইরের মুখোশ, সব সৌন্দর্যর বাইরে, মনের ভিতরটা কুটিলতায় ভরা। সব কুটিলতা তো আপনি দূর করে দিতে পারেন। আমি? হ্যাঁ, চেষ্টা করলেই পারবেন। আমি আপনাকে সাহায্য করব। পারবে না, পারবে না, কেউ পারবে না। শুধু একজন পারত, কিন্তু তাকে আমি কোথায় পাবো?
একবার একবার যদি তাকে হাতের মুঠোয় পেতাম। কে সে? মাধবী, দিলীপের প্রেমিকা মাধবী। কি করবেন মাধবীকে হাতে পেলে? খুন করব, গুলি করে মারবো, নয়তো সমুদ্রের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবো, কিংবা কিংবা কে জানে, হয়তো দিলীপের হাতে মাধবীকে তুলে দিয়ে আমি নিজেই মরে যাব। না না, তা কেন করবেন? নিজের ভালোবাসাকে কেউ কি অন্যের হাতে তুলে দিতে পারে? ভালোবাসা? আসলে আপনি তো আপনার স্বামীকে অনেক ভালোবাসেন। ভালো না বাসলে কি কোথাকার কোন মাধবীকে নিয়ে আপনার ঈর্ষা হতো? বড় সুন্দর কথা বলো তো তুমি। কি নাম তোমার? আমার নাম আমার নাম শুনতে আপনার ভালো লাগবে না। কেন? কারোরই ভালো লাগে না। তবু কি নাম তোমার? আমার নাম আমার নাম কাঁটা। কাঁটা? এ কেমন নাম? হয়তো আমার কাছে যেন কেউ না আসে, সেজন্যই এমন নাম। ভালো নাম একটা ছিল, সে আমি নিজেও ভুলে গেছি। আশ্চর্য, তোমার মতো মেয়ে যার কোনো ফুলের নামে নাম হওয়া উচিত ছিল, তার নাম কাঁটা। আর যে আসল কাঁটা, তার নাম মাধবী। যাই হোক, আমি কিন্তু তোমায় কাঁটা বলে ডাকতে পারবো না। আমি আমি একটু বড়ই হব বয়সে। তাহলে তো ভালোই হলো, আমি তোমাকে দিদি বলে ডাকবো, আর আমি শিলা। কিন্তু নাম ধরে ডাকা তো ঠিক হবে না। আমি আমি দিদিমণি বলে ডাকবো। বেশ। किधर जाना है बाबू? একটু ভিতরে যাব, দিলীপদার খবর নিতে। साहब तो यहाँ से कब के चले गए? कंपनी का हेड ऑफिस भी आप पुरी में है। আরে, ঘন্টা বাবু না? হ্যাঁ, ঘন্টা বাবু, আমি সুমন। ও, আপনি দিলীপদার সঙ্গে আমার দিদিকে দেখতে গিয়েছিলেন মিষ্টি নিয়ে। বিয়ের ঘন্টা বাজছে। ঘন্টা বাবু, পুরীতে দিলীপদার ঠিকানাটা আমাকে একটু দেবেন? না পারুম না, ছোটবেলা থেকে ওই বাড়ির নুন খাইতাছি, নুনা হারামি হইতে পারুম না। ঠিকানা দেওয়া নিষেধ আছে, কিছু কনে থাকলে আমারে কন, খবর জানাইয়া দিমু। কি কইবেন? কন 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 কন। না থাক। আমার কাছে আইছিল ডাইল গলাইতে, যে সে পাইছে আমারে। ওর তো না, কত আমার আপন মাস্তুতো ভাইয়ের আপন শালীর আপন ননদের আপন পোলা, তার উপর আবার কত আমার নিজে উদ্যোগ লইয়া ফুলকুমারীর লগে আমার বিয়া দিছে। আমি ঠিকানা দিয়া নোনা হারামি হুমু? হুম, বৌদিমণির সুখের সংসারে আগুন ধরামু? হ্যাঁ, হালার পো পাইছে কি আমারে? সুখ? তোমার সংসারে সুখ? তুমি সুখী করতে চাও আমাকে? এতদিন তো তবু দিনে গিয়ে রাতে ফিরে আসতে, আর আজ কলকাতায় গিয়ে মাধবীর সঙ্গে রাত কাটিয়ে এলে। শিলা, দাঁড়াও দিদি, দাঁড়াও দিদি, দেখে যাও, দেখে যাও আমার স্বামীর আসল রূপ। শিলা, প্লিজ, একটা নিষ্পাপ মেয়ের নামে শুধু শুধু দুর্নাম দিও না। ও গড, আমি আর কি করতে পারি? তোমার বিশ্বাস ফেরানোর জন্য কলকাতা ছেড়ে আত্মীয় পরিজনহীন এই পুরীতে এসে পড়ে আছি। বিশ্বাস? বিশ্বাস তুমি আমার কোনোদিন ফেরাতে পারবে না। তুমি কলকাতা ছেড়েছো, এখানে আমাকে নিয়ে এসেছো যাতে আমি তোমায় হাতে নাতে ধরতে না পারি। এটাই ছিল তোমার উদ্দেশ্য। আর কিভাবে বোঝাবো আমি? কাল রাতে ভুবনেশ্বর থেকে আমি তোমাকে টেলিফোন করেছিলাম, নাম্বারও দিয়েছিলাম। একটা টেলিফোন করে দেখলেই জানতে পারতে আমি কোথায় ছিলাম। শিলা, শিলা প্লিজ শোনো। শিলা, ডোন্ট টাচ মি। তোমার ছোঁয়াতে আমার ঘৃণা হয়। আজ থেকে আজ থেকে আমার বেডরুমটা আমি আলাদা করে নেব।
কোনো সম্পর্ক থাকবে না তোমার সঙ্গে আমার। সেই ভালো, সেই ভালো। প্রতি মুহূর্তের ঘৃণার সম্পর্কের চেয়ে কোনো সম্পর্ক না থাকাই ভালো। আমারও সহ্যের সীমা পার হয়ে গেছে। মায়ের অসুস্থতা না থাকলে হয়তো কবেই সব চুকিয়ে দিতাম। তারপর মাধবীকে নিয়ে ঘর বাঁধতে, এই তো শুনলে তো, শুনলে দিদি? দিদি, মাধবী, তুমি যতদিন বেঁচে আছো দিলীপ আর শিলার জীবনে ততদিন কোনো শান্তি নেই। কি মূল্য আছে তোমার জীবনের? কেন শিলার জীবনটা নষ্ট করে দিচ্ছ? কেন দিলীপকে শান্তিতে থাকতে দিচ্ছ না? তুমিই তাই মাধবী, তুমিই তাই। তোমার মৃত্যুতেই ওদের সুখ, তোমার মৃত্যুতেই ওদের শান্তি। মৃত্যুই তোমার একমাত্র পথ। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। কিন্তু বাবা, আমার অন্ধ বাবার কি হবে? কার কাছে রেখে যাব বাবাকে? আর চম্পা, চম্পা? দিলীপদা নেই? দেখুন, আমি সে কলকাতা থেকে আসছি। বললাম তো স্যার এখন এখানে আসবেন না, সাইটে কাজ হচ্ছে। উনি সরাসরি ওখানে চলে যাবেন, বিকেলে অফিসে ফিরবেন। আচ্ছা, দয়া করে দিলীপদার বাড়ির অ্যাড্রেসটা আমায় দেবেন? এই নিন কার্ডটা, এখানে সব অ্যাড্রেস আছে। আচ্ছা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।